হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, একদম আমার মতন। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর দিন, একদম সকালবেলা। তো আজকের দিনে স্পেশাল কিছু না, আমার প্রতিটা সকালই এইরকমভাবেই মা আমাকে তোলে, মানে এইরকমভাবে টেনে হিজড়ে আমাকে তুলতে হয়। তো সবাইকে অনেক সুপ্রভাত। আজকের দিনটা সবার অনেকটা ভালো কাটুক। আর হ্যাঁ, আমি কেন এত হেলে দুলে উঠছি, আমার মধ্যে কোনো উত্তেজনা কেন নেই সরস্বতী পুজোর ব্যাপারটা নিয়ে আমি বলি। দেখো, যখন ছোট ছিলাম তখন কি হতো, একটা আলাদাই মজা থাকতো। বড় হওয়ার পরে আমি একটা জিনিস বুঝলাম, যে আমার আর হলুদ শাড়ি পরা আর হলুদ পাঞ্জাবি পরা ছবি তোলা এ জীবনে আর হবে বলে মনে হয় না বিয়ের আগে। তো আমি তাই হেলে দুলে একদম চাপলেস ভাবে উঠলাম। এরপরে ফ্রেশ হব, মানে ব্রাশ করে নেব, স্নান সেরে নেব। আর হ্যাঁ, এবছরও আমার মা আমার জন্য সেই সবুজ আর লাল শাড়ি ঠিক করে রেখেছে মায়ের পছন্দ অনুযায়ী। আমার তো নিজস্ব কোনো পছন্দই নেই। তোমরা সবাই দেখেছো যে আমি আগের বছরে একটি লাল আর সবুজ শাড়ি পরেছিলাম, এবছরে সেই সেম শাড়ি পরবো, মানে অন্য শাড়ি পরবো বাট কালারটা সেম। তো আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি, এরপর আমি স্নান সেরে নেব একদম সকালবেলা। তো ঠান্ডাতেই স্নানটা সেরে নেব। এবার আমি চটপট স্নান সেরে পুজোর জন্য রেডি হয়ে নেব। হে গাইস, তো আমি রেডি হয়ে গেছি, মানে স্নান করে শাড়ি পরা হয়ে গেছে। আর এখন আমি যাব অঞ্জলিতে। আজকে এবছর মানে আমাদের বাড়িতেই পুজো হচ্ছে। তো আমি অঞ্জলি দিতে যাব, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানবো যে আমাকে আজকে কেমন লাগছে। তো আমি পুজোর থালাতে কী কী নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই জিনিসগুলো আমি নিয়েছি, মানে মিষ্টি নিয়েছি, দই নিয়েছি, আর ফল দিয়েছে মা এখানে। তো এগুলোই আমি আজকে দেব। আর ঠাকুরের কাছে কি দেব সেটা তো বুঝতে পারছি না, তবে সেটা ভীষণ স্পেশাল আমার জন্য, সেটা হচ্ছে, আর ঠাকুরের কাছে আমি এই স্টেথোস্কোপটা দেব বলে ঠিক করেছি, কারণ আমি মানে প্রফেশনে একটা স্টুডেন্ট নার্স। তো আমার কাছে দেওয়ার মতন আর কিছুই ছিল না, আমার কোর্স তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম কি, আমার সব থেকে যেটা পছন্দের জিনিস, কাজের জিনিস, তো এই স্টেথোস্কোপ আর এই পেনটা আমি দেব। পেনটা একদমই নতুন। তো চলো যাওয়া যাক অঞ্জলি দিতে। তো আমি আস্তে অলরেডি ঠাকুরমশাই পুজোর কাজ শুরু করে দিয়েছেন, আমি এসে দেখছি। তো আমি দিয়ে দিলাম স্টেথোস্কোপটা ঠাকুরমশাইকে। আর উনি এখন আমি যে মালাটা এনেছি, মানে আমি স্পেশালি একটা মালা এনেছিলাম ঠাকুরের জন্য, তো সেই মালাটা দিয়ে দেবে, আর ফুলগুলো কয়েকটা দিয়ে দেবে। তো সবাই দেখে বলো যে আমার বাড়ির সরস্বতী মাটাকে কেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে তো? তো সবাই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অঞ্জলি দেওয়ার পরেই আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ অঞ্জলি দেওয়ার সময় যদি আমি ভিডিও করি তাহলে আমার পিঠের আর একটাও ছাল চামড়া আস্ত রাখবে না মা। তো আমি অঞ্জলিটা দিয়ে নেব, নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। এতটা হবে? আবার পড়ে যাবে। ঠাকুর মাথায় দিতে হ্যাঁ, নিচে গেছে মনে হয়, উপরে নেই। এই রক্তবৃষ্টি অলঙ্কার দেব ষাট আহাত প্রতিবাদ। আর বন্ধুরা, তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখন আমি তোমাদের সবাইকে আমার বাড়ির সরস্বতী মাটাকে একদম ভালো করে দেখাবো, কারণ পুজোর আগে একদমই দেখাতে পারিনি, টুকটাক পুজোর কাজকর্ম তো থাকেই। তো সবাই ভালো করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছিল। তো তোমরা তো সবাই দেখলে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি খেতে, মানে আজকে বাড়িতে রান্না হয়েছে, জানোই তো তোমরা সবাই, সরস্বতী পুজো মানে স্পেশাল রান্না খিচুড়ি আর আলুর দম তো হবেই, আর সাথে যদি চাটনি থাকে। আর এইগুলো হচ্ছে নকশা বড়ি, এগুলো কিন্তু ঘরের তৈরি। তো এই নকশা বড়িগুলো দেখো তোমরা, এগুলো কিন্তু ভীষণ মুচমুচে, মানে ভাজলে খেতে দারুণ লাগে। তো এই ছিল আজকে আমার খাবার। গুড মর্নিং।
মর্নিং এভরিওয়ান। তো সবাইকে অনেক অনেক সুপ্রভাত। আর আজকে হচ্ছে 27 তারিখ সকালবেলা, মানে 26 তারিখ তো আমি ইন্ট্রো দিতেই পারিনি, পুরো একদম ডাইরেক্ট পুজো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো আজকে সকালে আমার হাতে একটু টাইম ছিল, তাই ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। তো আজকে 27 তারিখ, এখন সকাল কটা বাজে, 8:30 বাজে। তো আমরা এখন সবাই যাব ঠাকুরটা ভাসান দিতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। তো চলো দেখতে থাকো। ধরে দে ওখানটা একটু না পড়ে আও ধর